পুরোহিত মশাই রাহুল আর রাহিকে হাতের গিঁট খুলতে বললে তারা দুজনে একসাথে হাতের গিঁট খোলে। এরপর সমস্ত রিচুয়াল হয়ে গেলে রাহুল বাড়ির থেকে আনা উপহার রাহিদের বাড়ির সবাইকে দেয়। তারপর রাহির ঠাম্মি রাহুলকে বলে, তোমাদের দুজনের মধ্যে সব ঠিক আছে তো? রাহুল বলে, হঠাৎ আপনি এ ধরনের কথা কেন বলছেন? রাহির ঠাম্মি বলে, আমার ওই বজ্জাত নাতনিকে তো তুমি আগে ভালোবাসতে, হঠাৎ করে বড় নাতনির সাথে তোমার বিয়ে হয়ে গেল, তাই বলছি। পাশ থেকে সুজাতা আর রাহির কাকুমণি সবাই মিলে রাহির ঠাম্মিকে চুপ করতে বললে রাহির ঠাম্মি বলে, আমি জানতে চাইব না যে আমার বড় নাতনির সংসার ঠিক আছে কিনা? আমার যদি কিছু হয়ে যায়? সেই মুহূর্তে রাহি এসে বলে, এই ধরনের কথা বলবে না, তোমার কিচ্ছু হবে না। তখন রাহি বলে, আমাদের মধ্যে সব ঠিকঠাক আছে। এ কথা শুনে রাহির ঠাম্মি স্বস্তি পায়। তার মধ্যে রাহি রাহুলকে বলে, হঠাৎ তুমি এ ধরনের কথা বললে কেন? রাহুল বলে, কারণ আমরা বন্ধু তাই। এরপর রাহি আর রাহুলকে বাড়ির সবাই মিলে খাবার খাইয়ে আপ্যায়ন করে। তাদের খাওয়া হয়ে গেলে রাহুল বলে, এবারে আপনারা খেতে বসুন, আমি সার্ভ করব। এ কথা শুনে প্রথমে কেউ রাজি না হলে রাহুল তাদের বুঝিয়ে রাজি করিয়ে সবাইকে খাবার পরিবেশন করে। তারপর তাদের খাওয়া হয়ে গেলে সবাই মিলে আড্ডা দেওয়ার সময় তিতলি এসে রাহিকে ইমোশনাল কথাবার্তা বলে নিজের জালে জড়াতে চায়। পাশ থেকে রাহুল বলে, ও যদি এ বাড়িতে থাকে আমি এ বাড়িতে থাকবো না। তিতলি বলে, আমি কি তোমার কোনো অসুবিধা করেছি না ক্ষতি করেছি? তখনই হ্যারি তিতলির হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। এসব কথার মধ্যে রাহুল রাহিকে বলে, তিতলির জন্য সেদিন পিসি ঠাম্মার মারাত্মক ক্ষতি হতে পারত, আমি ওকে কোনো দিনও ক্ষমা করব না। রাহি বলে, পিসি ঠাম্মার শরীর খারাপ হয়েছিল ডিহাইড্রেশন থেকে, আমি যদি ওকে ভুলটা না ধরিয়ে দিই ও তো আবার ভুল করবে, দিদি হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। রাহুল বলে, আর আমি বুঝি কেউ নই? প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার পাশে দাঁড়িয়েছি। বেশ, তুমি এখন ধরে নাও আমি এখন তার ধার শোধ চাইছি।